আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, আ আধুনিক খতনা বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আ অনেকেই শিশুর খতনার সঠিক বয়স কখন সেটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন বা কখন খতনা করাবো। দেখেন শিশুর খতনা করার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনার শিশুর যদি কোনো সমস্যা না থাকে, যেমন আপনার শিশুর যদি ফাইমোসিস সমস্যা না থাকে। ফাইমোসিস হচ্ছে আপনার শিশুর যে লিঙ্গ, এই লিঙ্গের যে অগ্রভাগ, এই অগ্রভাগের উপরিভাগে যে অতিরিক্ত যে চামড়াটা আছে, এই চামড়াটা যদি লিঙ্গটাকে ঢেকে না ফেলে, ঢেকে যদি শক্ত হয়ে লেগে থাকে, বাচ্চার প্রস্রাব করতে সমস্যা হয়, বাচ্চার প্রস্রাব চিকন হয়ে আসে, বা আপনার শিশুর প্রস্রাব করার সময় সেই জায়গাটা জ্বালা-পোড়া করে বা এই জায়গাটা ফুলে যায়। তো এই জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে আপনার বাচ্চাকে আপনি দ্রুত সুন্নতে খতনা বা মুসলমান করে ফেলুন। এই সমস্যাটা যদি আপনার বাচ্চার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার বাচ্চাকে দ্রুত খতনা করে ফেলাটাই আমরা সাজেস্ট করে থাকি, এবং সেক্ষেত্রে আপনার দক্ষ মাধ্যম দ্বারা খতনা করে ফেলবেন। আর যদি আপনার বাচ্চার এই জাতীয় কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে আপনার যেই কোনো সময় আপনি আসলে খতনাটা করাতে পারেন। সেক্ষেত্রে আমরা ২ টা সময় যেটা প্রেফার করে থাকি, সেটা হচ্ছে আপনি খুব দ্রুত আপনার বাচ্চার খতনাটা করে ফেলেন যখন সে খুবই ছোট, হ্যাঁ? ওই সময় আপনি খতনাটা করে ফেলেন। যদি সেই সময় আপনি না করেন, তাহলে যখন আপনার শিশু মোটামুটি একটু বুঝ হয়, হ্যাঁ? ওই সময় আপনি খতনাটা করাতে পারেন। যদি আপনার শিশু, আমি যে ১ম যে সমস্যার কথা বললাম, এই জাতীয় কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের নির্দিষ্ট যেকোনো একটা সুবিধা অনুযায়ী আপনারা খতনা করাতে পারেন। আর অবশ্যই খতনাটা দ্রুত করানো খুবই ভালো, কারণ যাদের এই ফাইমোসিস সমস্যা নেই, মোটামুটি গ্ল্যান্ড পেনিস কিছুটা ফুটানো, তারপরেও নিচ দিয়ে অনেক শিশুর স্নেগমা জমা হয়, ময়লা জমা হয়, এগুলা পরবর্তীতে ইনফেকশন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আপনারা চেষ্টা করবেন আপনার বাচ্চা দ্রুত খতনা করে ফেলতে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ লোক দ্বারা খতনা করাবেন। আমাদের মাধ্যমে যদি খতনা করাতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে, এবং যেই কোনো ধরনের প্রশ্ন পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আধুনিক খতনা বাংলাদেশে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।